নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি, আলু দিয়ে চিকেনের লাল ঝোল। আর এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি। সবার আগে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা, হলুদ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবারে আমি এতে দিয়ে দেব টক দই। আমার ঘরে পাতা টক দই আমি 3 চামচের মতো এতে দিয়ে দিলাম। এবারে আমি চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে আমি প্রায় আধ ঘন্টার মতো এটাকে চাপা দিয়ে রেখে দেব। এখন আমার বেশ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে আমি একটা চাপা দিয়ে রেখে দেব। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। আর এবার আমি আলুগুলো ভেজে নেব। আমি আগে থেকেই আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি শুকনো কড়ায় আলুগুলোকে ভেজে নেব। কড়ার মধ্যে একটু লো ফ্লেমে ধীরে ধীরে এগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবে কিছুক্ষণ ভাজলে এর কাঁচা গন্ধও চলে যাবে। আলুগুলোর কালারটা হালকা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে রাখলাম। আলুগুলো তুলে নেবার পর আমি কড়াটা একটু পরিষ্কার করে আমি এতে দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এইগুলো হালকা করে আমি ভেজে নেব। ফোড়নটা থেকে একটা ভাজা গন্ধ বেরোলেই আমি এতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি আগে থেকে বেশ কিছু পেঁয়াজ একদম মিহি করে কেটে রেখে দিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো থাকবে। গ্যাসে যদি জোর দেওয়া থাকে তাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এইভাবে পেঁয়াজগুলো শুকনো কড়াইয়ে অনবরত নাড়তে নাড়তে এর কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এখন আমার পেঁয়াজটার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর কালারটাকে আর একটু আমি লালচে বাদামি করে নেব। এখন মোটামুটি পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব রসুন বাটা। পরিমাণ মতো রসুন বাটা আমি এতে দিয়ে দিলাম। রসুনটাকে শুকনো কড়ায় লো ফ্লেমে আমি ভেজে নেব। এইভাবে অনবরত রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। অনবরত খুন্তি দিয়ে রসুনটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু রসুনটা কড়াতে বসে যাবে। কোনোভাবেই কড়াতে বসে যেতে দিলে হবে না, সমানে নাড়াচাড়া করতে হবে। এইভাবে কিছুক্ষণ রসুনটাকে ভেজে নেবার পর এর কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা। আদাটাকেও রসুন আর পেঁয়াজের সঙ্গে একইভাবে ভেজে নিতে হবে। এইভাবে তেল ছাড়া ভাজার সময় যখনই কড়াতে একটু জড়িয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে একটুখানি জল। আর জলটা দিয়েই আমি ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলো এইভাবে ভেজে নিলে এইগুলোর কাঁচা গন্ধ চলে যাবে। আর এখন আমি এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি আগে থেকে একটা গোটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম। টমেটোটাকেও একইভাবে আদা রসুন আর পেঁয়াজের মতোই শুকনো কড়ায় লো ফ্লেমে ভেজে নেব। এখন আমার টমেটোটা অনেকটাই গলে গেছে আর আদা রসুন পেঁয়াজও আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনের মধ্যেই আমার লঙ্কা, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া আছে, তাই আমি আর আলাদা করে দিলাম না। এবার চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলার সঙ্গে চিকেনটাকে কষাতে হবে। এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই দিচ্ছি না, একদম সিম্পলভাবে রান্নাটা করছি। মোটামুটি চিকেনটা একটু কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও একইভাবে চিকেনের সঙ্গেই আমি এবারে কষিয়ে নেব। এই চিকেনটা যত সুন্দর করে কষানো হবে ততই কিন্তু এইটার ভিতর থেকে জল বেরোবে আর সেই জলটাতেই কিন্তু এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে চিকেনের টেস্ট কিন্তু অনেক বেশি হবে। বন্ধুরা, এই রান্নাতে আমি কিন্তু এতটুকু তেল ব্যবহার করিনি। এই রান্নার টেস্ট তেল দেওয়া রান্নার মতোই সুন্দর হবে। এখন আমার এই চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবারে আমি এইটাকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো যাতে এইটা একটু সিদ্ধ হয়ে যায়। প্রায় মিনিট 10 পরে আমি চাপাটা খুলে দেখে নেব কতটা সিদ্ধ হয়ে গেছে। আমার চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে আর এই জলেই এটা সিদ্ধ হয়েছে। এখন আমি আরও একটু জল দিয়ে দিলাম। যতটা জল লাগবে ততটাই আমি দিয়ে দিলাম। আমি ঝোলের জন্য আরও একটু জল দিয়ে দেব।
আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার আমি সিদ্ধ করার জন্য চাপা দিয়ে দেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া আলু দিয়ে চিকেনের লাল ঝোল। বন্ধুরা, এইরকমই বাড়িতে তেল ছাড়া চিকেন রান্না করে দেখুন, আর বাড়ির সকলে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া রান্না। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।